আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা বিজেপির। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। জামিন জালিয়াতির ঘটনায় বেঞ্চ অফিসার জাকির সাময়িক বরখাস্ত। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ। সংসদে বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, মঈন খান। জেলগেট থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী। আটকের ১২ ঘন্টা পর বিএনপি নেতাকে মুক্তি দিল পুলিশ। মাদারীপুরে প্রেম ভেঙে যাওয়ায় ৪৬০ ফুট টাওয়ারের উপর থেকে লাফ দেওয়ার হুমকি যুবকের। নরসিংদীতে ৫০০ পিস ইয়াবা সহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ধেয়ে আসছে বন্যা, বিপদ সীমার উপরে ৭ নদীর পানি। জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠালো যুক্তরাষ্ট্র। ইরানে মোসাদের এজেন্ট সহ ৩ জনের মৃত্যুদণ্ড। আটলান্টিকে প্রমোত্তরিতে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। চলমান বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বাংলাদেশ সময় বেলা 11:30 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৮২ আসনে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৯টি আসনে। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ফলে প্রাথমিক প্রবণতায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। তবে ভোট গণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সোমবার আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। আবেদন করা রিটে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী মুহসিন বলেন, গণমাধ্যমকে বলেন, পিটিশনে ওই সরকারের মেয়াদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আজ সোমবার বিকেলে হাইকোর্টে পিটিশনটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করবেন বলে জানান তিনি। এদিকে রিট পিটিশনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। কুকি চীনের পোশাক তৈরির মামলার প্রধান আসামি শাহেদুল ইসলামের জামিন জালিয়াতির ঘটনায় বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে হাইকোর্ট। সোমবার সকালে এ তথ্য জানা গেছে। গত ২৯ এপ্রিল এই জালিয়াতির তথ্য প্রধান বিচারপতির নজরে আনেন অ্যাটর্নি জেনারেল। এরপর পুরো ঘটনা তদন্তে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন প্রধান বিচারপতি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৭ মাস আগে চট্টগ্রামের রিনভো অ্যাফেয়ার্সের মালিক শাহেদুল ইসলাম হাইকোর্টে জামিনের আবেদন করেন। ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আব্দুল্লাহ ইউসুফ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য আসে। ওই সময় ভিন্ন একটি মামলার এজাহার ও তথ্য উপস্থাপন করে আদালতকে বিভ্রান্ত করা হয়, যেখানে কুকি চীন সংশ্লিষ্ট কোনো অভিযোগ ছিল না। সেই ভিত্তিতে আদালত তাকে জামিন দেন এবং বিচারপতিরা আদেশে সই করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়েও সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা চালিত এই সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
হাই কমিশনার উভয় দেশের নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সকল ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধ্যে এটাই পার্থক্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। রোববার দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে মঈন খান সাংবাদিকদের একথা বলেন। এর আগে তিনি শিক্ষার্থীদের ২৭তম ব্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, সংসদে ডিবেট হবে, পৃথিবীর সব লোক তো একই ভাষায় কথা বলবে না বা একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধ্যে এটাই পার্থক্য। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। জামিনে কারামুক্তির পর পুনরায় জেল গেট থেকে গ্রেফতার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬ নেতাকর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম। রোববার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। তবে কোনো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে দীর্ঘ 12.5 ঘন্টা পুলিশি হেফাজতে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাত 12টার দিকে কোতোয়ালী মডেল থানা থেকে তিনি মুক্তি পান। এর আগে রবিবার বেলা 11:30টার দিকে কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল। আটকের পর তাকে থানায় নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার জানান, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছিল। রাত 12টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে আমরা বিষয়গুলো আরো খতিয়ে দেখছি। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় অভিমানে মাদারীপুরের শিবচরে 460 ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে লাফ দেওয়ার হুমকি দেন হাসান শিকদার নামে এক যুবক। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় 4.5 ঘন্টা পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। রোববার সন্ধ্যার পর শিরওয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জেলার শিবচর পৌরসভার 4 নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রোববার সন্ধ্যার পর শিরওয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন আনুমানিক 460 ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ে। টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলায় পরিচালিত মাদক বিরোধী অভিযানে 500 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। ডিবির একটি সূত্র জানায়, রোববার দুপুরে রিকুয়াইজিশনকৃত একটি মাইক্রোবাসে বেলাবো ও রায়পুরা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস দল একই দিন বিকেল আনুমানিক 5টা 5 মিনিটে রায়পুরা থানার লোচনপুরা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেলাবো থানার বারৈচা বাজার এলাকা থেকে এক ব্যক্তি মোটরসাইকেল করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে খামারের চর এলাকায় প্রবেশ করছে। পরে ডিবি সদস্যরা খামারের চর ANM জামে মসজিদের সামনে অবস্থান নেন। সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সেখানে পৌঁছালে তাকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডীবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাবো থানার কর্মরত এক কনস্টেবল। তল্লাশিকালে তার ট্রাউজারের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা 3টি জিপার ব্যাগ থেকে মোট 500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেশের উত্তর পূর্বাঞ্চলের 7 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর ফলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ। পাউবো জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার জারিয়া জাঞ্জাইলে 74 মিলিমিটার, হবিগঞ্জ জেলার হবিগঞ্জে 74 মিলিমিটার ও চাঁদপুর বাগানে 61 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল 9টার তথ্যানুযায়ী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওড়ে বেসিনের 3টি জেলার 7টি নদীর 8টি স্টেশন প্রাক মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুস্কান 22 জন নাবিককে পাকিস্তান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পরে তাদের নিজ দেশে ফেরার কথা রয়েছে। সোমবার ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকম একজন মুখপাত্র কথা জানিয়েছেন। গত মাসে এমভি তুস্কা নামের ইরানি জাহাজটি জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ বলেন, আজ এমভি তুস্কান 22 জন নাবিককে পাকিস্তানে হস্তান্তরের কাজ শেষ করেছে মার্কিন বাহিনী। তাদের দেশে প্রত্যাবাসন করা হবে। যুক্তরাষ্ট্র গত 20 এপ্রিল ইরানের কন্টেইনারবাহী জাহাজটি জব্দ করে। বলা হয়, ইরানের বন্দরগুলোর উপর আরোপ করা নৌ অবরোধ ভঙ্গ করায় জাহাজটি আটক করা হয়েছে। এই ঘটনাকে জলদস্যুতা বলে চিহ্নিত করে তেহরান। ইরানে 3 জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেছিলেন। একজনের বিরুদ্ধে গত জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের সময় উত্তর পূর্বাঞ্চলের মাসহাদ শহরে সহিংস অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ ছিল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, 3 জনের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরি নামের 2 জনকে মোসাদের এজেন্ট বলে চিহ্নিত করা হয়েছে। ইব্রাহিম দুলা তাবাদি নামের একজন ব্যক্তি মাসহাদ শহরের তাবারসি এলাকায় অস্থিরতার নেতৃত্ব দেওয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন। আটলান্টিক মহাসাগরে একটি বিলাসবহুল প্রমোত্তরী হঠাৎ পরিণত হয়েছে আতঙ্কের কেন্দ্রে। অজানা উপসর্গে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের মধ্যে পরে শনাক্ত হয়েছে বিরল ও প্রাণঘাতী হান্টা ভাইরাসের সংক্রমণ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী রহস্যজনক হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সতর্কতা জারি করেছে। আর সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে ব্যাপক তদন্ত ও সমন্বিত পদক্ষেপ। প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা থেকে কেপ ভার্দোগামী এমভি হোন ডিয়াস জাহাজে একজনের শরীরে ভাইরাসটি নিশ্চিতভাবে পাওয়া গেছে এবং আরও অন্তত 5 যাত্রী আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। WHO জানায়, আক্রান্ত 6 জনের মধ্যে 3 জন মারা গেছেন এবং একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।